হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসছি আপনাদের সাথে সুন্দর একটি জায়গার পরিচয় করিয়ে দিতে। আমরা আজকে চলে আসলাম এমন একটি জায়গায়, চলেন আপনাদের সামনে অবশ্যই লোকেশনটা বলে দেব। প্রথমে এন্ট্রি দিয়ে দিল আমার ভাইয়া। এত সুন্দর জায়গাটা। তো প্রথমে আমরা এন্ট্রিতেই দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর চারিপাশে ফুল গাছগুলো লাগানো এত সুন্দর যে মনে হচ্ছে যেন আমরা কোনো একটা বাগানে চলে আসছি ফুলের। এবং দেখতে পাচ্ছেন আমরা এই প্রথমে শুরুতে আমার ফ্রেন্ড আছে আমার সাথে, এবং আমাকে দেখেই বুঝতে পারছেন আমি কতটা হ্যাপি ছিলাম জায়গাটায় গিয়ে। এবং ঈদের একটা আমেজ, অবশ্য ঘোরাঘুরি তো হবেই। প্রথমে আমার মামুনিটা গিয়ে খুবই মন খারাপ করে আছে, তো ওর মনটা ভালো করার জন্য আমরা প্রথমে চলে গেলাম একটি রেস্টুরেন্টে। প্রথমে রেস্টুরেন্টে গিয়ে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে আবার বের হয়ে গেলাম। এবং আমরা এখন চলে যাচ্ছি একটু সামনে দেখতে। আরও তো জায়গাটা কিন্তু ছোট নয়, আরও অনেক জায়গা আছে, চলেন দেখি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা একটা সেক্টর, যেখানে বাচ্চাদের এবং বড়দের জন্য খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর কিছু রাইডস রাখা আছে। অবশ্যই এই রাইডগুলোতে চললে মানে এত বেশি এনজয় হবেন যে এনজয় করতে পারবেন বাচ্চাদের বড়দের সবার জন্য। তো দেখতেই পাচ্ছেন ভাইয়া ভিডিও করছে আর খুবই এনজয় করছে। ওদেরকে কিন্তু আমরা চিনিও না, তারপর এত ফ্রেন্ডলি কথাবার্তা বললাম। উই দেখেন আমি কোথায়, আমি শুধু আমার আম্মুরকে ধরে বসে আছি, এত পরিমাণ আমি ভয় পেয়েছি। তো আমি এখানে ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ নিয়ে নিলাম, একটু ঢং করছিলাম, একটু ক্লিপ নিলাম ছোটো ছোটো ভাইয়াকে দিয়ে, একটু দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিলাম। ভাইয়াকে বললাম আপনি কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে দেন, যেন আমি পরে এগুলো দিয়ে খুব সুন্দর ভিডিওটা তৈরি করতে পারি। তো এখানে আমার ফ্রেন্ড চলে আসলো, ও বলতেছে তুই কী করতেছিস। এখন আমি বললাম যে আমি তো পাগলই হয়ে যাবো এখানে এত সুন্দর একটা ভিউ দেখে। আর ঈদের আমেজ, অবশ্যই এতটা খুশি হওয়াটা অবশ্যই ন্যাচারাল ব্যাপার। তো কিছুটা দূর যেতেই একটা দেখতে পেলাম যে এটা একটা ফিশ অ্যাকোয়ারিয়াম, এত বড় একটা ফিশ অ্যাকোয়ারিয়াম, এবং ভেতরে দেখেন মাছগুলি কতটা সুন্দর, ফিশগুলো এত সুন্দর। তো আমরা দেখছিলাম এগুলো ধরে ধরে। আমি ভাইয়াকে বলছিলাম ভাইয়া চলেন আরও সামনে, চলেন আরও সামনে, চলেন এত সুন্দর জায়গা, মানে এত সুন্দর জায়গা, চলেন আরও সামনে যাই দেখি কি আছে। তো আমরা একটু ঢং করতে করতে সামনে চলে যাচ্ছি। সামনে দেখি আমাদের এখন আরও অনেক কিছু দেখার বাকি আছে, চলেন দেখি সামনে আরও কি কি দেখা যায়। তো আমি এখানেও কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে নিয়েছি পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্য। তো এখানে আমাদের ক্লিপটা নেওয়া শেষ হলে আমরা আরও সামনে চলে যাচ্ছি। এই সেক্টরটাতে তো দেখতেই পাচ্ছেন সব বাচ্চাদের রাইডস। এই রিসোর্টটার মধ্যে আরেকটা সেক্টর আছে, যেখানে আপনার জু সেক্টরগুলো। এই সেক্টরটাতে দেখেন কি অনেক বিভিন্ন জাতের মুরগি রাখা আছে, কবুতর রাখা আছে, এবং পরিবেশটা জাস্ট দেখেন। এই সাইডটাতে আবার আপনার রয়েছে একটা খুবই সুন্দর একটা ভিলার মতো, এখানে আপনারা স্টে করতে পারবেন। এবং এই পাশে আরও একটা ভিলার মতো আছে। তো এই জায়গাটা দেখেন, রাস্তাগুলো আমার ভাই এত সুন্দর লাগছে, মনেই হচ্ছে না যে আমি বাংলাদেশের কোথাও আছি, আমার মনে হচ্ছে কোথাও বাহিরে। এত মনোরম একটা পরিবেশ, এটা একটা অবশ্য গ্রাম্য একটা পরিবেশ। যারা একটু ন্যাচারাল গ্রাম্য পরিবেশে ঘুরতে চান, এখন তো আমাদের ঢাকার যানজটের মধ্যে আমাদের এরকম জায়গা খুঁজেই পাওয়া যায় না। অবশ্যই যারা একটু গ্রাম্য পরিবেশ, একটু ভিউ নিতে চান, তারা অবশ্যই এই রিসোর্টটাতে চলে আসবেন, এবং লোকেশনটা আমরা সামনে আপনাদেরকে দিয়ে দেব। জাস্ট পরিবেশটা দেখেন, এত সুন্দর ভিউ, ওয়াও, জাস্ট মনোরম একটা পরিবেশ। এবং দেখেন এই সাইডটাতে আছে হরিণের খামার, মানে এইখানে আবার একটা সেক্টর আছে যে কর্নারটাতে হরিণের একটা খামার রাখা হয়েছে। এবং হরিণগুলোকে আপনাদের চেষ্টা করব সব কিছু না দেখাতে পারলেও কিছু কিছু ভিডিও আপনাদেরকে দেখাতে, কিছু কিছু যতটুকু সম্ভব অতটুকু ক্লিপ আপনাদের দেখাতে। তো আমরা এই সাইডটা দেখা শেষ, এখন আমরা আবার চলে যাচ্ছি অন্য কোথাও কী আছে একটু দেখার জন্য।
ওয়াও! আমার সবথেকে বেশি যেটা ভালো লেগেছে এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, মানে মনোরম পরিবেশ একটা। মানে আমি হাঁটছি তো আমার এত ভালো লাগতেছে যে কি বলবো? এখানে আপনার রাস্তাগুলো দেখেন এত সুন্দর। সবথেকে এখানে ফুলগুলোর কারণে এত সুন্দর ফুল, গাছে, গাছে ফুল এবং সবুজ একটা ভিউ আসতেছে, সবুজ শ্যামল একটা ভিউ আসতেছে। তো আমার এই ফুলগুলোর জন্য জায়গাটা আমার আরও বেশি ভালো লেগেছে এবং বেশি মনোরম লাগছে। আমার খুব একটু রিফ্রেশ একটা ফিল আসছিল। ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না, বাট এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। তাহলে এই যে আরেকটা জায়গা চলে আসলাম, এই সাইডটাতে হচ্ছে আপনারা সুইমিং পার্ট, এখানে একটা টিকিট কাউন্টার আছে আলাদা। এই টিকিট কাউন্টারে টিকিট নিয়ে তারপর হচ্ছে আপনাদের এটার ভিতরে এন্ট্রি করতে পারবেন। এটা হচ্ছে আমরা যতটুকু পেরেছি দেখেছি, যদিও আমি বলতেছিলাম যে এটার ভেতর তো এবার যেতে পারিনি, নেক্সট কখনো আসলে অবশ্যই ওটার ভেতরেও যাব। তো এই জায়গাটাও ভালো লেগেছে। এখানে হচ্ছে সুইমিংয়ের একটা সাইড আছে, এখানে এন্ট্রি নিতে হয়, আলাদা টিকিট কাউন্টার আছে এখানে। তো পরিবেশটা দেখেন, এখানে জাস্ট আমার কাছে ভালো লাগছিল, এত এত গাছ, মানে এরকম তো দেখাই যায় না, জায়গাগুলো এত সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে কতটা ভিউটা দেখেন জাস্ট এটার কতটা সুন্দর। তো আমরা হচ্ছে সামনে চলে যাচ্ছি, একটু দেখি এই জায়গাটা ঘোরা শেষ। এখানে আমরা অনেকক্ষণ হচ্ছে ঘোরাঘুরি করেছিলাম এই জায়গাটাতে। তো আমার একটা ফেভারিট একটা কর্নার বলতে পারেন, এটা আমার একটা ফেভারিট কর্নার। তারপর আমরা চলে আসলাম, এখানে একটা মাঠের মতো আছে, দেখেন কতটা একটা হচ্ছে এখানে মানুষগুলো কি সুন্দর মানে ঘোরাঘুরি করছে। ওইখানে আরও একটা সুন্দর ফুল গাছ আছে, যেখানে আমি ওইখানেও অনেকটা সময় ঘোরাঘুরি করেছিলাম, ছবি তুলেছি। এখানে হচ্ছে একটা প্যাকেজ বলতে পারেন যে ফ্যামিলি প্যাকেজ হিসাবে আপনারা এখানে আসতে পারেন, ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন, এত এনজয় হবে, অনেক এনজয় হয় এখানে। ফ্যামিলিভাবে আসলে আরও বেশি মজা হবে। ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও আসতে পারবেন। হচ্ছে দেখেন আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম হচ্ছে সব ফ্যামিলি, যারা ফুল ফ্যামিলি সহ এখানে ঘুরতে এসেছে এবং সবাই ঘোরাঘুরি করছে, সবাই অনেক এনজয় করছিল। এই জায়গাটা হচ্ছে ন্যাচারাল একটা পরিবেশ, গ্রামীণ একটা পরিবেশ লাগছে, গ্রামীণ পরিবেশের মতো, মানে মনোরম, অনেক ভালো লাগছে। ভেতর থেকে একটা ফিল আসবে, জাস্ট ওয়াও। তো ভাই আমাদের বলতেছিল চলো ওই পাশে যাই, ওই পাশে গিয়ে কিছু ভিডিও ক্লিপ নেব। তো এই যে ব্রিজটা, মানে এখানে আরও একটা সৌন্দর্য ফুটে উঠেছে, এখানে দুটো ব্রিজ আছে, এই ব্রিজটা আরও একটা ব্রিজ আছে, এই সৌন্দর্যটা আরও বেশি ফুটিয়ে তুলেছে। তো ভাইয়া অনেক এনজয় করেছে। আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর এখন আমরা সবাই হচ্ছে গিয়ে খুবই টায়ার্ড, বাট ভাইয়া ফুল এনার্জি আছে, ওনার ফুল এনার্জিতে আছে। তো এটা হচ্ছে কেরানীগঞ্জ বেলনা ইকো রিসোর্ট, বললে আপনাদেরকে নিয়ে আসবে। তো যারা যারা আসতে চান অবশ্যই আসবেন। তো আজকের ব্লগটি হচ্ছে এই পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।